আর এবার নজর রাখবো এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাতভর ঘেরাও হয়ে রইলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 152 ঘন্টা পার, এখনো অবস্থানে বসে রয়েছে এসএফআই। ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলছে প্রেসিডেন্সিতে, যার জেরেই তৈরি হয়েছে অচল অবস্থা। সহকর্মী সোমা রয়েছেন ঘটনাস্থল থেকে। সোমা, গত 100 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, এখনো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতন একটা দেশের অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে কার্যত অচল অবস্থা চলছে। এই জট কখন কাটতে পারে বলে মনে হচ্ছে? দেখো, এই জট কাটার সম্ভাবনা কিন্তু কমই রয়েছে, অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই অবস্থান। এবং বলি, উপাচার্য যে ঘেরাও হয়ে রয়েছে, 12 ঘন্টা হলো এখনও পর্যন্ত কিন্তু উপাচার্য ঘেরাও হয়ে রয়েছে। এখানে ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা যেটা বলছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে পরিষ্কারভাবে জানানো হবে উপাচার্য কী করছেন, তারপরেই কিন্তু তারা এই যে ঘেরাও কর্মসূচি তুলবেন। আমি সরাসরি কথা বলে নেব, এখানে ছাত্র ফেডারেশনের যারা রয়েছেন ছাত্রছাত্রীরা, তাদের সাথে কথা বলে নেব। 12 ঘন্টা হয়ে গেলে উপাচার্য এখনও ঘেরাও হয়ে রয়েছেন, কি চাইছেন আপনারা? আমাদের পরিষ্কার দাবি যে কমিটিকে উনি অ্যাপয়েন্ট করেছিলেন এই ফি রিভিউ করার জন্যে, এই কমিটির অনেক উত্তর দিতে পারেনি, ফলত উপাচার্যকে ঘেরাও করতে হয়েছে। প্রথম দাবি, ওনাকে লিখিত দিতে হবে এই কমিটি একটা ডেডলাইন, এই কমিটি যবে তাদের প্রস্তাবনা উপাচার্যকে দেবে। দ্বিতীয়ত, আমাদের বলতে হবে একটা মিটিংয়ের ডেট দিতে হবে, যেখানে কর্তৃপক্ষ থাকবে, এই কমিটির অফিসিয়ালসরা থাকবে, স্টুডেন্টসরা থাকবে, এবং প্রয়োজনে বা পারলে শিক্ষা দপ্তর থেকে কেউ, যারা একটা বৈঠকে বসে আমরা নানান কথা নিয়ে যে আদৌ ফি বৃদ্ধি প্রয়োজনীয় কি না, আমরা অন্যান্য আরও সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানগুলো হওয়ার পর তারপরেও কি ফি বৃদ্ধি প্রয়োজনীয় থাকছে, এটাই আমরা যদি কনভিন্সড হই তারপর বাকি ভাবনা চিন্তা। এইটুকু যতক্ষণ না উনি এনশিওর করছেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের ঘেরাও চালিয়ে যাব। ঘেরাও কেন করতে হলো? ঘেরাও ছাড়া কি কোনোভাবেই এই সমস্যার সমাধান হতো না? 12 ঘন্টা হয়ে গেছে, উপাচার্য তিনি এখনও ঘেরাও হয়ে আছেন। আমরা প্রাথমিকভাবে একটা মৌখিক আশ্বাস পেয়েছিলাম উপাচার্যের কাছ থেকে, কিন্তু আমরা অতীতে আগেও অনেকবার দেখেছি যে আমরা যে আশ্বাস পেয়েছি মৌখিক আশ্বাস, তাতে আমরা ঠকেছি, এবং সেই যে মিথ্যা আশ্বাস আমাদের দেওয়া হয়েছে সেটা যাতে আর না হয়, সেই জন্য আমরা এইবার লিখিত আশ্বাস নিয়েই উপাচার্যকে ঘেরাও থেকে মুক্তি দেবো, এরকম আমরা ভেবেছি। আপনাদের আর কি দাবি আছে? আপনারা যেটা বলছিলেন যে ফি যেটা বৃদ্ধি করা হচ্ছে সেটা অত্যাধিক, পাশাপাশি আপনারা যেটা বলছিলেন যে একটা পিজি তৈরি করা, সেই সব বিষয়ে কি কোনো কথা এগিয়েছে? হ্যাঁ, বক্তব্য হলো যে আমরা এই কমিটিকে কিছু সাজেশান দিয়েছিলাম, যেরকম হলো যে একটি বিশ্ববিদ্যালয় টিচারের ইউনিভার্সিটি, এরা যেটা করতে পারে সেটা হলো এখানে কিছু রিসার্চ ল্যাবরেটরি আছে, উন্নত মানের রিসার্চ ল্যাবরেটরি। এই রিসার্চ ল্যাবরেটরিগুলোতে রিসার্চারদের, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চারদেরকে সুযোগ দেওয়া, ফান্ডের বদলে কিছু ফান্ড দিয়ে, মেনটেনেন্স ফান্ড দিয়ে এই রিসার্চ ফেসিলিটিগুলোকে ইউজ করা। সেকেন্ড, 152 ঘন্টা পেরিয়ে গেছে, 152 ঘন্টা পেরিয়ে গেছে, এসএফআই অবস্থানে বসেছে। কখন নাগাদ এটা তুলবে? এই অবস্থান তোলার পরিকল্পনা রয়েছে অন্তত এসএফআই এর, যদি একবার আন্দোলনকারীদের কাছ থেকে জানতে চাও। এই প্রস্তাবনাগুলো যদি শোনা হয় তাহলেই খুব ভালো হয়। হ্যাঁ, দেখো, 152 ঘন্টা ধরে তোমরা অবস্থানটা চালিয়ে যাচ্ছ, কিন্তু কতক্ষণ চালাবে এই অবস্থান? ছাত্রছাত্রী হিসেবে তোমাদেরও তো পড়াশুনো রয়েছে, সব মিলিয়ে একটা জটিল অবস্থা। আমরা খুব তৈরি এই অবস্থানের জন্যে। আমরা যথেষ্ট এর আগেও এরকম অনেক অবস্থান করেছি, ফলত অনির্দিষ্টকালের জন্য চলবে, কিন্তু আমরা জানি না ভিসি কীরকম কি তৈরি আছে। ফলত আমার মনে হয় একটি কর্তৃপক্ষ হিসাবে ওনারও দেখা উচিত যে আমাদের ক্লাস মিস যাচ্ছে, যত শীঘ্র সম্ভব ওনার এই উত্তর দেওয়া উচিত, ওনার অভিমানী মুখ থেকে বলে। আমাদের নজর থাকবে। সোমা, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। অবশেষে জট কাটার পর স্বাভাবিক ছন্দে ফিরছে টলিপাড়া। বুধবার সকাল থেকে সরগরম বিভিন্ন স্টুডিও, খুশির হাওয়া স্টুডিও পাড়ায়। অবশেষে স্টুডিও পাড়ায় শুরু লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন। বুধবার সকাল থেকেই চেনা ছন্দে ফিরেছে টলিপাড়া। ডিরেক্টর্স গিল্ড ও ফেডারেশনের সংঘাতের জেরে গত 2 দিন ধরে বন্ধ ছিল টলিপাড়ায় শুটিং। মঙ্গলবার দুপুরে সংঘাত মেটাতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষ। বৈঠকের পরই অচলাবস্থা কাটার ইঙ্গিত মেলে। এরপরই রাতে বুধবার থেকে শুটিং শুরুর বিষয়ে সহমত হয় দুপক্ষই। রাতেই কল টাইম পাঠানো হয় টেকনিশিয়ান ও অভিনেতাদের, আর বুধবারে সেটে উপস্থিত হয়ে যায় সব পক্ষই। শুটিং শুরু হওয়াতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া টলিপাড়া স্টুডিওগুলিতে।
সত্যি তো প্রচুর হয়েছে, নইলে সত্যি কথা বলতে আমরা কাজ যেমন করি প্রযোজকদের কথাও বুঝতে হবে, তারাও অনেক টাকা লগ্নি করেন। তাই আমি বলছি যে সব কিছু মিটিয়ে আমরা যে কাজে ফিরে আসতে পেরেছি, দ্যাটস গুড ফর আস। কাজ ছাড়া কেউই থাকতে চায় না, তা সে ডিরেক্টরই হোক বা অন্য টেকনিশিয়ানরাই হোক অথবা অ্যাক্টার্সরাই হোক। তো কাজে ফিরতে পেরে যেরকম ফেডারেশনের সব মানে টেকনিশিয়ানসদের ভালো লাগছে, যেরকম অ্যাক্টার্সদের ভালো লাগছে, সেরকম অবভিয়াসলি ডিরেক্টরসদেরও ভালো লাগছে। বুধবার সকাল থেকেই শুটিং চালু হয়ে যায় বহু টেলি সিরিয়ালের। তবে হঠাৎ করে পরিচালকদের কর্মবিরতিতে যাওয়ার জন্য বাড়তি চাপ সামলাতে হয়েছে কলাকুশলী থেকে অভিনেতা সকলকে। ডাবল শিফটে কাজ করে ব্যাংকিং করতে হয়েছে অভিনেতাদেরও। অথচ তাদের সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে অসন্তুষ্ট আর্টিস্ট ফোরামের একাংশ। এটা খুব বাজে, মানে আমরা সবাই খুব বিরক্ত হয়েছি এবং এটা ঠিকও নয় আমার মনে হয়। কারণ মানে কে বলে আমরা কাজ করবো না, তো আমরা বলিনি। আমাদের আর্টিস্টদের কত দাবি আছে, কে শোনে? কেউ শোনে না। সবাই আমরা চেষ্টা করেছি যারা আর্টিস্টরা ছিলাম যে কাজটা যেন হ্যাম্পার না হয়। কাজ করতে সবাই চায়, কাজের জন্য সবকিছু এখানে আসা, সবারই কাজের ক্ষেত্রেই সম্পর্ক হোক, বন্ধু হোক, বন্ধুত্ব হোক বা যেটাই হোক। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।